বার্থডে। তুমি কোন আইলা? থ্যাংক ইউ। কোন আইছো? তুমি আইবা কোন নাই আমারে? কোন আইছি? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ফ্রেন্ড ও বুঝতে পারিনি যে আমি আসব। তো এসে ওকে সারপ্রাইজ দিয়ে দিলাম, তারপর ওকে গিফটটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ গিফটটা নিয়েও কি নাটক করছে। তারপর ওকে বললাম যে তুমি পরে আসো, দেখি তোমাকে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, কমেন্টে তোমরা বলো। অল্প লুজ হয়েছে, ভালোই। ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্কুটি করে যাচ্ছি এখন, আর ওরাও পিছনে আছে। আমরা ভেবেছি মাইনকে বা মেজিতে যাব, তো ওখানে গিয়ে ডিসাইড করব কোনটায় যাব। তো দেখতে থাকো। ফ্রেন্ড আমরা চলেও এসেছি মেজিতে, কারণ আমি আসিনি মেজিতে, তাই বললাম যে চলো মেজিতেই যাই। ও বললো ঠিক আছে চলো, তুমি তো দেখোনি, তুমি ঘুরে আসবে। ওই তার জন্য আমরা মেজিতে চলে আসলাম। দেখতে পাচ্ছ পুরো রৌদ্র, কি বলবো এত রোদ। আর আমাদের মাঝখানে অল্প ঝামেলা লেগে গিয়েছিলো, তার জন্য এখানে বলছিলাম যে মানে ঝগড়া হয়ে গেছিলো। তারপরে আর কি করব, এখন তো থাকতেই হবে, তার জন্য মিলে গেলাম। আবার এখানে বলছিলাম তুমি এত শুকনা কেন, তার জন্য কুর্তাটা কত লুজ হয়েছে এরকম বলছিলাম। তারপর কি আমরা বসে আছি, আমরা ক্যান্ডেল আনিনি, তার জন্য আবার একজনকে বিজয়কে পাঠিয়েছি যে ক্যান্ডেল নিয়ে আসতে আর স্প্রে নিয়ে আসতে। তো ও আনতে গেছি, তার জন্য এখানে বসে আছি। আর আনার পরেই দেখতে পাচ্ছ এদিক দিয়ে ফ্যান চলছিল, তার জন্য বারবার ক্যান্ডেলটা নেমে যাচ্ছিল। তারপর ফ্যানটা বন্ধ করে তারপর আমরা ক্যান্ডেলটা জ্বালালাম, জ্বালিয়ে তো দেখতেই পাচ্ছ এখানেও কেকটা কাটবে। আর এখানে তোমাদের একটা হ্যাপি বার্থডে টু ইউ কাটা। গন্ধ করে এটা দিয়ে মুখের ভিতরে গেছে গাম কেমনে খামু আগো আগো বলেন আকাশে মনে লাগাই দিছি তো তোমাকে দিতে হচ্ছে। ওই টেনশন নাই, যাও না। ফ্রেন্ড বার্থডে বয়কে পুরো কেক দিয়ে মেখে দিয়েছি। তো আমার এই জিনিসটা করতে ভীষণ ভালো লাগে, যেই হোক কেক মাখাতে গেলে। তো দেখতেই পাচ্ছ পুরো ভূত হয়ে গেছে, আরও সবাইকে খাইয়ে দিচ্ছিল আর আমি ক্যামেরা করে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। দেখো ও নিজেও দেখে বারবার ক্যামেরা দিয়ে, কারণ কীরকম দেখা যাচ্ছিল ও বারবার হাসছে। তারপর কি আমরা অল্প মজা করে নিলাম সবাই মিলে। হোলিতে যেরকম করে সবার গালে রং মাখানো হয়, সেরকম করে এখানে ক্রিম মাখানো হচ্ছিল। দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ হাসি পাচ্ছিল যখন এডিট করছিলাম। সেটা তো সবার গালে পুরো ক্রিম লেগে আমাকেও পুরো ভূত করে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর আমি ভাবছি যে ও আমার গালের থেকে মুছে দিচ্ছে, কিন্তু না, ও আবার লাগিয়ে দিচ্ছিল, আমার কানের তাতেও লাগিয়ে দিচ্ছিল। তারপর আমি বললাম যে কী করলে, বললো কি কানের তার মধ্যে লাগালাম। আমি বললাম ছি, ওটা নষ্ট হয়ে যাবে, তুমি আরও লাগালাই। তারপর কি হাত ছাত আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আর দেখতে পাচ্ছ সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম। আর এখানে আমিও খেয়ে নিলাম। আমি ঘর থেকে কিছু খেয়ে আসিনি, অনেকটা খিদে পেয়েছিল, তার জন্য পুরো দেখতে পাচ্ছ খেয়ে নিলাম। তারপর আমরা এখন চলে যাব। ফ্রেন্ড আমি ভাবতেই পারিনি যে ও ক্যামেরার সামনে আমাকে ভেবে পাপ্পি দিয়ে দিবে। তো আমি এটাই ওকে বলছিলাম যে তুমি এরকম কেন, তো বলছিলাম বলে ও আরেকটা আমাকে পাপ্পি দিয়ে দিয়েছে। তো আমার তো ভীষণ লজ্জা করছিল তখন। এখন চলে যাচ্ছি ঘরে। তো রাস্তাটা খারাপ, অনেক অনেক মজা লাগছে, সেই খুশি, অনেক ভালো আছে, অনেক 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 খুশি আমি। তাহলে আজকে দিনে তোমার লেগে স্পেশাল হইছে, ভেরি ভেরি স্পেশাল আজকে, অনেক অনেক ভালো দিন পেল আজকে। তোমার খুশি বের করবো বলছি, অনেক মনের ভিতর থেকে ফুর্তি এসে আজকে।
সত্যি তোমার সুন্দর লাগতেছে কুর্তাটা পইরা। গাইস বন্ধুরা কুর্তা পরছি আজকে ফার্স্ট টাইম। তোমরা কমেন্টে জানাবা যে কেমন লাগছে। আগে পরে আমি একদিনও পরতে পারি নাই, কারণ আমি ভাবতাম আমি পাতলা তো অল্প, তার কারণে আমি পরি না। ভাবতো যে পরলে ভালো লাগবে, পরলে ভালো লাগবে না, তো আজকে প্রথমবার। ফ্রেন্ড আমরা এখান থেকে বেরিয়ে আমরা কলভাঙ্গা গেছি, ওখানে একটা ওর দিদি বাড়ি আছে আর ওর মা সবাই দিদি ওরা ওখানে আছে, তার জন্য ওখানে আমরা গিয়ে ভাত খেয়ে তারপর আমাকে বাস স্ট্যান্ড অবধি ছাড়তে এসেছিলো। ওখান থেকে আমিও চলে আসলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাসে উঠেও গিয়েছি, সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম। ওকে আর বললাম না যে দিতে আসতে হবে, কারণ দিতে আসবে আবার ও যাবে, তার জন্য আমি একাই চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ পুরো শরীরের অবস্থা, পুরো মুখটা পুরো কালো হয়ে গেছে। ফ্রেন্ড তোমরা যদি আমার থেকে কেউ কেক নিতে চাও তাহলে আমি সাইডে ফটো দিয়ে রাখবো, কেকের ফটো দিয়ে রাখবো আর ইনস্টাগ্রাম প্রোফাইলের ফটো দিয়ে রাখবো, তোমরা সেখানে মেসেজ করে বলতে পারো। আর ফ্রেন্ড তোমরা তো বুঝতেই পারছো যে আমি গাড়ির থেকে নেমে পড়েছি, তো বেশি আর বকবক করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।